বসো, ওখানেই বসো, বসো 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 বসো। হ্যাঁ এই তো মামা, এই তো মামা। খুব মিষ্টি লাগছে, খুব মিষ্টি লাগছে। স্নান করেছো ভালো করে? Good afternoon everyone, 8th of April 2024. আফটারনুন এই কারণ বললাম, কারণ 12টা 2 বাচ্চা যে ব্লগটা স্টার্ট করতে অনেকটা সময় হয়ে গেছে। যদিও শুরুটা করে দিয়েছিলাম, বাট কথা বলছি এখন এই 12টা 2 থেকে। তো এখন আমি পার্লারে যাচ্ছি, ক্লায়েন্টের অ্যাপয়েন্টমেন্ট আছে। ল্যাপটপটা ভেবেছিলাম নিয়ে যাবো, ওখানে সব করবো, বাট খাবার টাবার কিছু প্রিপেয়ার করা হয়নি, কাজে আমাকে দুপুরে লাঞ্চটা করতে আসতেই হচ্ছে বাড়ি। তো সেই জন্য ল্যাপটপ নিয়ে যাইনি, বাড়ি ফিরে একবার এডিট করে তখন ইয়ে করব, কি বলে, জিম যাব, পার্লার যাব, বিকেলবেলা যাবো, সেরকম আর কি। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক, আর আই হোপ আজকে ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। চলে এসেছি পার্লারে, আর আজ আমার পার্লার একজন নতুন জয়েন করেছে। যে কোনো স্টাফকে জয়েন করার আগে আমি একটা ট্রায়াল নিয়ে নিই, যদি সে কাজ জানা থাকে আমি ট্রায়াল নিয়ে তারপর তাকে পার্লারে ঢোকাই, কারণ সে কেমন জানেন না জানে সেটা ইজ এ ফ্যাক্টর। তো সেটাই ট্রায়াল এখন নেব, নিজের ওপরেই নিই জেনারেলি আর কি। আর যারা জানা থাকে না তাদের তো জানি যে হ্যাঁ তাদেরকে আমাকে শিখে নিতে হবে, তো সেটা এখন ট্রায়াল দিতে আছি। তো ট্রায়ালের জন্য আজকে আমি যেটা সিলেক্ট করছি সেটা হচ্ছে পেডিকিওর নেব। তো চলো তোমরাও থাকো সঙ্গে। কোনটা কি তোমাদের বললাম যে যখনই কেউ আমার স্যালনে জয়েন করে তাদের একটা ট্রায়াল নিই, যদি সে বলে যে আমি কাজ জানা, সেই ক্ষেত্রে নিই আর কি। আদারওয়াইজ যারা নতুন তাদেরকে তো জানি যে তারা কিছুই পারবে না। তো যার আমি ট্রায়াল নিচ্ছিলাম, আমি এখনই নাম বা ফেস রিভিল খুব একটা বেশি করতে চাইছি না, বাট হ্যাঁ তার যেটুকু আমি কাজ দেখে বুঝলাম যে তাকে একটু পলিশ করে নিলে সে মোটামুটি কাজটা শিখে যাবে, মোটামুটি একটু জানাই ছিল আর কি, বাট কিছু প্রসেসে এদিক ওদিক হচ্ছিল আর কি, এই জন্যই ট্রায়ালটা নেওয়া হয় আর কি। বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি 2:20, আর এই দেখো ইউভি হেয়ার কাট করেছে, ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য দেখলাম ক্যামেরাটা একটু অন করি। কি ভালো লাগছে না? সত্যি খুব ভালো, ভীষণ মিষ্টি লাগছে। তোমরা বলো তোমার বিট্টুটাকে কেমন লাগছে হেয়ার কাট করে? টাকা মুখটা বেঁকাচ্ছিস কেন? সোজা হ। খুব মিষ্টি লাগছে, খুব মিষ্টি লাগছে। স্নান করেছো ভালো করে? গুড বয়। ল্যাপটপই খুলিনি, তো এখন এই জাস্ট প্রজেক্ট আমার শুরু করব কাজ করা, নইলে আজকে 8:30টায় ব্লগ যাবে না, যেটা আমি একদম নারাজ। আর বাইরের হচ্ছে একদম মনোরম ওয়েদার, যদিও আমাদের যে গ্যারেজের যে ছাদটা দেখো পুরো পাতায় ভর্তি, পুরো পাতায় ভর্তি, এখানে ক্লিন করাতে হবে, বুঝতে পারছো সুইত? আর সুন্দর ওয়েদার, দারুণ ওয়েদার। এই ওয়েদার তো গোটা বছর থাকলেই ভালো হয়, কিন্তু তা তো থাকবে না। ধরো না পরে তো মিষ্টি দুটো মিশিয়ে দিয়েছি, কালকে খেয়ে রেখেছিলাম একটু টুকরো, আজকে খাইনি। শশাগুলো একটা জিনিস ভালো যে কচি, ভীষণ কচি। আর কতটা শশা আছে? আজ অনেক জানি 2 কেজি শশা হয়েছিল। 2 কেজি ওই খেতে হবে প্রত্যেকদিন, তবে তো শেষ হবে না। আমি তো বলি দিয়ে দিতে আমাকে। দুপুরে লাঞ্চ নিয়ে বসেছি, রয়েছে ভাত, কুমড়োর তরকারি, এটা হচ্ছে মাছের ঝোল, এটা হচ্ছে মাছের ঝাল। যদিও আজকে কিচ্ছু রান্না করা হয়নি, শুধু ভাত। সব ছিল আগের দিনে, সব আমরা ভালো করে সর্টেড করে খেয়ে নিচ্ছি, কারণ খাবার নষ্ট করে লাভ নেই সত্যি কথা বলতে গেলে, তো ওই জন্য আর কি। কিন্তু খুব ভালো হয়েছে, কুমড়ো তরকারিটা খুবই ভালো হয়েছে, ভালো হয়েছে তরকারিটা। ওটা যখন একের নিচে নেবে তখন দিয়ে দিস। আর দিস না, ওইটা নয়, ওরে মনে পড়ে যাবে আবার, তুই চাপ নিচ্ছিস কেন? দুপুরের লাঞ্চের পর এখনই তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এডিট করতে অনেকটা দেরি হয়ে গেল, যদিও দুপুরবেলা ভেবেছিলাম একটুখানি রেস্ট করবো, যেহেতু বাড়িতে এসেছি, সেটা হয়নি।
সমস্ত পোস্ট করতে অনেকটা সময় লেগে যায়, ভাবি কম সময় হয়ে যায়, বাট হয় না। তখন আমি রেডি হয়ে যাচ্ছি হচ্ছে জিম, ওখান থেকে একবার পার্লার গিয়ে তারপর বাড়ি আসবো। তো চলো যাই, যেমন রোজকার রুটিন মোটামুটি তোমরা বুঝতেই পেরেছো এই সময়টা আমি জিম যাই। তো দেখলাম একবার তোমাদের সে আপডেটটা দিয়ে দিই, কথাটা বলে নিই। তো ইউজুয়াল ডে আর কি, কিন্তু তাও দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই হ্যালো, তোকে বাইরে দেখতেই হবে কে যাচ্ছে কে আসছে। শোনো, টাটা টাটা। কি গো তুমি এরকম করে বাইরে তাকিয়ে থাকো কেন বলো তো? যাও তো বাপি কি করছো তোমার দেখো তো, যাও যাও যাও, তোমার বাপি কি করছে একটু দেখো। এখানে আসতে বলিনি আমি তোমাকে, এখানে আসতে বলিনি, তুমি ঘরে যাও, নেমো না সেই থেকে নেমো না, বসো ওখানেই বসো 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 বসো। হ্যাঁ এই তো মামা, এই তো মামা, আমি সোনা মা, এটা তো আমার সোনা মা। এরকম করে পথের দিকে তাকিয়ে থাকলে তাকিয়ে বসে থাকলে ভালো লাগে বল? মন খারাপ করে না আমার? হ্যাঁ কই গো, মন খারাপ করে না বলো? হ্যাঁ শোনাই মিষ্টিটা, আমার মিষ্টিটা। বাচ্চা এখন 9টা, আর এই জাস্ট ওয়ার্কআউট আমার ডান হলো। এখন আমি সোজা যাব বাড়ি। 9টা বেজে গেছে, এখন বোলপুর কোনো দোকান খোলা পাবো কিনা জানি না, নইলে আমার একটু যাওয়ার ছিল মনমোহনী টুকটাক কাল কিছু জিনিস কেনার জন্য। কালকে তো মলে কিছুই কিনতে পারিনি, আমার একটা মানে কুর্তি ইচ্ছা আছে কেনার আর কি, বাট এখন তো অনলাইনে অর্ডার করলেও এরই মধ্যে আসবে না। অ্যাকচুয়ালি ঈদের দিন রাত্রেবেলা সব নন্দর বাড়িতে নেমন্তন্ন রয়েছে, তো আমি ভাবছি ঈদ আছে, তো একটা ঈদ ব্যাপার যেহেতু রয়েছে, শুধু কি পরবো করে আমার একটুখানি চিন্তা ভাবনা লাস্ট মুহূর্তে মাথায় এলো। আগে ভেবে রাখলে হয়তো অনলাইন মিন্ত্রা থেকে কিছু একটা কিনতে পারতাম, বাট সেটা আর হয়নি। দেখি বাড়ি যাই, যদি পসিবল একবার বেরিয়ে তাহলে একবার দেখে কিনব। এখন তো পয়লা বৈশাখের টাইম, মেবি দোকান খোলাও থাকতে পারে। এখন বাড়ি যাই, ডিসাইড করি কি হয়। এদিকে আবার ব্লগটা আপলোড করতে দিয়েছি, কি করে প্রসেসিং হয়নি। 8:30টার মধ্যে ব্লগ চলে যাওয়ার কথা, আমি 8:30টার সময় শিডিউল সব করে দিয়ে এসেছি, বাট এখনও ব্লগ প্রসেস হয়নি। যখন আমি থাম্বনেল অ্যাড করতে দেখছি এখনও দেখছি আপলোডিং দেখাচ্ছে। দেখে কি ওই প্রবলেমটা আগে সর্ট আউট করি। বাড়ি ফিরলাম, আর বাড়ি ফিরেই হঠাৎই আমার রিয়েলাইজ হলো, যদিও এই জিনিসটা অনেক দিন ধরে ঘটছে। দেখো বাড়ির বাইরেটা কেমন অন্ধকার, যদি আমি তোমাদের দেখাই ব্যাক ক্যামেরা থেকে তাহলে বুঝতে, এটা কিন্তু বাড়ির বাইরে আমি দাঁড়িয়ে আছি। আমি ওই ফ্ল্যাশ লাইটটায় কথা বলছি বলে তোমরা আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছ, বাট বাড়ির বাইরেটা পুরো অন্ধকার, লিটারেলি পুরো অন্ধকার। তোমাদের ওই অন্ধকারে সত্যি আমি দেখাতে পারছি না। এক মিনিট দাঁড়াও, যদি ফ্ল্যাশ লাইটটা কোনোভাবে দেখাতে পারি তাহলে দেখাচ্ছি। দেখো বুঝতে পারছো কিনা জানি না কতটা, কিন্তু দেখো এইটাতে না মানে SSD থেকে লাইট দেওয়ার কথা। অনেকবার এর আগেও কমপ্লেন করা হয়েছে, বাট ঠিকঠাকভাবে হয়নি। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, বাড়ির বাইরেটা পুরো অন্ধকার থাকছে। আর গ্রীষ্মের দিন বুঝতে পারছো তো, রাস্তাঘাট এরকম করে অন্ধকার থাকলে যেটা অসুবিধা হবে, সেটা সাপ খোপের ভয়ে বাচ্চা মানে ইউভি বেরোয় মাঝে মাঝে। তো আমাদেরই ভাবছি এইখানটাতে একটা কিছু ব্যবস্থা করতে হবে, নইলে মানে বাড়িটা এমন অন্ধকার হয়ে থাকছে। এই লাইটটা ল্যাম্পপোস্ট থেকে বুঝতে পারছো SSD থেকে, বাট এখন হচ্ছে না ঠিকঠাক। পুরো রাস্তাটা অন্ধকার, ওই প্রান্ত থেকে এই প্রান্ত অবধি পুরো অন্ধকার। তাই প্রত্যেক দিনই পড়ছি, বাট রিয়েলাইজেশনটা হয়নি। এই অন্ধকারে হাঁটতে চলতে ভয় লাগছে, আর মানে সামার সিজনে সাপখোপ বেরোনোর একটা ভয় তো থাকেই। অনেক সময় দেখেছি, আর আমি তো এত ভীতু তোমাদের কি বলবো, এখনও গেট ফেট লাগাতে গিয়ে ভয় লাগছে লিটারেলি। যাই হোক, তুই তোকে বলে একটা ব্যবস্থা করতে হবে, নইলে ভীষণ ভয় লাগছে। হাঁটতে চলতে অসুবিধা না এইভাবে। যাই হোক, রাস্তা দেখে হাঁটতে হবে। বাড়ি ঢুকি। ব্লগটা আপলোড করতে গিয়ে যা দেরি হলো, তাতে করে আর দোকান খোলা থাকবে বলে মনে হয় না। তবু একবার রেডি হয়ে বেরোচ্ছে। এই কদিন না প্রত্যেকদিন সন্ধ্যাবেলা দেখছো তো বেরোয়, তোমরা ব্লগে দেখতেই পাচ্ছ, সেটা একটা হ্যাবিট মতো হয়ে গেছে। দেখুন মনে হচ্ছে একটু না বেরোলে কেমন একটা লাগে, যদিও কোনো কাজ নেই, জাস্ট একটু সোনাঝুরি ওই দিকটা যাবো, গিয়ে চলে আসবো। না গেলেও কিন্তু হতো জানো, কিন্তু ওই একটু না গেলে হবে না। মা আছে বাড়িতে, বাইরে আজকে ইউভি স্পেশাল রান্না করছে, তোমাদের দেখানো হলো না। বাড়ি এসে দেখাবো কি স্পেশাল রান্না করছে। রাতের ডিনার ওর ইউভি হাতেই সব খাবে। আমার যদি আলাদা চিকেন হয়েছে, সুইট তো ইউভি মানে ওদের দুজনের জন্য ডিনার প্রিপেয়ার করেছে। দেখা যাক, ভালোই হবে, রান্নাটা ভালোই করে।
কাজের পরে বা নিজের যা শিডিউল থাকে সেগুলো সবটা করার পরে সন্ধ্যাবেলা এরকমভাবে বেরোতে ভালোই লাগে। বাট এটাতে আমার অসুবিধা যেটা হয়ে যায়, রাতে অনেকটা দেরি হয় বাড়ি ফিরতে, তারপরে এডিট করতে বসতে দেরি হয়, ওই জন্য জেনারেলি বেরোতে চাই না। কিন্তু এই কটা দিন বেরিয়ে বেশ ভালো লাগছে, সবার সঙ্গে কথাবার্তা বলছি, নিজের মধ্যেই বেশিরভাগ থাকে। আমার ব্লগের থ্রুতে তোমরা বুঝে গেছো যে আমার লাইফটা হচ্ছে ম্যাক্সিমাম মানে পুরোটাই সারাউন্ডেড বাই আমি আর ইউভি আর জিনু। তো যাই হোক, ইউভি নিজের পড়াশোনায় ব্যস্ত থাকে, জিনু নিজের মতো থাকে। হ্যাঁ, তো যাই হোক, এরকম করে বেরিয়ে কিন্তু একটু ভালোই লাগে। এই জাস্ট বাড়ি ফিরলাম, তোমাদের বলছিলাম যে ইউভি আজকে রান্না করেছে। তো এবার যদিও আমার হেলদি খাবার হয়েছে, কিন্তু ছেলে বানিয়েছে বলে কথা একটু নিয়েছি, তোমাদের দেখাই কেমন হয়েছে দেখতে। এই যে এটা কিন্তু কমপ্লিটলি ইউভি বানিয়েছে, মা সঙ্গে ছিল দাঁড়িয়ে, কিন্তু এন্টায়ার রেসিপিটা যদি তোমাদের টেস্ট করাতে পারতাম ভালো হতো। খেতে কিন্তু অসাম হয়েছে, যদিও আমি খাইনি, তোমার কথাটাই বললাম আর কি। তুমি বলো কেমন হয়েছে তোমার ছেলের হাতের? দারুণ, ফাটাফাটি। সত্যি তো? সত্যি। হ্যাঁ, আমি তো খাবোই, খেতে আমি আমার। তুমি ওকে ঠিকটা বলবে, যদি রান্নাটা করছে তো একটু রান্না ভালো কুক হবে কিন্তু। বাবা আমার ভালো লাগছে? তুমি এত সুন্দর রান্না কি করে শিখলে বাবা? জানি না হয়ে যায়। আচ্ছা, আমার ফার্স্ট ইমপ্রেশন তোমাদের সঙ্গে শেয়ার করছি। দারুণ, ফাটাফাটি ফাটাফাটি হয়েছে, সত্যি খুব ভালো বানিয়েছি। দারুণ টেস্ট হয়েছে ওটা। আজকে আমি ভাবছি আমার ডায়েট ফুডটা কেন খেলাম, তো কড়াটা খেলেই তো পারতাম। তুমি নিয়ে নাও আগে নিয়ে নাও, দাঁড়া ভিডিওটা বন্ধ করে একটু। বাবু চিকেন যত তাড়াতাড়ি ঘুমোবো ভাবি, কোনোদিনই 1টা-1:30টার আগে শুতে পারি না। আজকে তো ইভেন ব্লগ এডিট করতেই স্টার্ট করে নিয়েছে, শর্টসটা এডিট করে নিয়েছে, কারণ সকাল 10টাতেই মোটামুটি শর্টস আমার লাইভ হয়ে যায় ইউটিউব শর্টস আর কি। তো সকালবেলা যেহেতু উঠতে আমার একটু দেরি হয়, সেহেতু সকালবেলা এই ঝামেলাটা রাখি না। রাতেরবেলা ভয়েস ওভারগুলো বেশ ভালো হয়, তো রাতেই পুরো এডিট করে পোস্ট করে শিডিউল করে দিই। তো ওটাই আজকেও করেছি। এখন বাচ্চা 1:45 আর ঘুমোতে যাচ্ছি। ব্লগটা খুব ছোটোর মধ্যে ছিল, বেশি বাড়লাম না। একবার ভেবেছিলাম যে আজকে ব্লগটা কালকে কন্টিনিউ করবো, তো কালকে কোনো ব্লগ দেবো না। বাট আমি দেখলাম যে না, ঠিক আছে, এইভাবে বেশ ভালো লাগছে, তোমাদেরও ভালো লাগছে, কারণ তোমাদের কমেন্টসের থ্রুতে আমি এটা বুঝতে পারছি যে তোমাদের আমি যেমনই ব্লগ বানাই ছোট বড় তোমাদের ভালো লাগছে। তো সেই জন্য ডিসকন্টিনিউ করবো না, ছোটোই রাখছি ব্লগটা, শর্ট অ্যান্ড সিম্পল। তো যদি কিছু ভালো লেগে থাকে ব্লগটা থেকে, মেক শিওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করো, শেয়ার করো অ্যাজ মেনি অ্যাজ পসিবল নিজের ফ্রেন্ডস, নিজের ফ্যামিলির সঙ্গে। দেখা হচ্ছে আনাদার ব্র্যান্ড নিউ ব্লগের সাথে। টিল দেন, টাটা, বাই, টেক কেয়ার গাইস। সবাই খুব 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 ভালো থেকো।